সকাল মোর প্রিয় বন্ধুগিলা। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থাকি মুই হিমানি। আর মোর ব্লগ চ্যানেলত তোমার লাগ সজ্ঞাকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করং তোমরা সজ্ঞায় যায় যেটা থেকে মোর ভিডিও দেখে ধরছেন সজ্ঞায় ভালো আছেন, সুস্থ আছেন। তোমার আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। এর আগের ভিডিও তো তোমরা দেখেছিলেন যে মোর একটা প্রতিবেশী মামার বিয়েও ছিল, তো সেই মামার বিয়ের দিন তো খুব নাচেছিল আর কি। তো তার পরের দিন ছিল বৌভাত, মানে গতকালই কিনা। তো বন্ধুগুলা বৌভাতের ভিডিওটা আর করে নিবার পাক নাই, কারণ মানে বিয়ে বাড়ির পরিবেশটা একদমই ওরকম ছিল না। আর মানে একদম মানে ভিডিওর জন্য একদম ভালোবাসি দিচ্ছিল না, তো সেই কারণে ভিডিও করা হয় নাই। আর এই শাড়িটা যে ধুয়ে দিলুম দেখো, যে হলদিয়া কালারের একটা বেনারসি, এই শাড়িটাই পরি না কালে মামার বিয়েত গেছিলুম। তো বন্ধুগুলা যে মানে গেছুম আর বেশিক্ষণ দেরিও করো নাই, চলে যাচ্ছিলুম নগদে বাড়ি। তো মা একবার কবাদ হচ্ছিল যে শাড়িটা ধুবার লাগবে না, এমনি রাখি দেয় ঝাড়ি ঝাড়িয়ে। কিন্তু বন্ধুগুলো যত হোক একবার তো পচক না ধুয়ে দিলে কেমন একটা হয়, এর জন্য না ধুয়ে দিলুম। নাই বাচ্চা সার মতো করে খাইছে, দেখতাম মুখ ভরিয়ে গেছে। এই পাশে মোর বম্মান্না কাণ্ডটা দেখছেন তোমরা? গুন্ডা খাবার হচ্ছে জল দিয়ে ভিজে না খায় না, এই যে শুকানে শুকানে খাবার হচ্ছে আর গিলাসত করে জল নিয়ে এরকম এক ঢোক করে জল খাবার হচ্ছে। তো বম্মান্না এই মুখখান দেখে না আমার খুব হাসি পাওয়া হচ্ছিল, তো এই জন্য একটা আর কি ভিডিও করে নিলুম। আর মাঝে সাঝে বম্মার সাথে মোর একটা ফাজলামি করতেও না খুব ভালো লাগে। আর বন্ধুগুলা মোর বম্মার না কয়েকদিন থেকে একটা সমস্যা দেখা দিবে হচ্ছে, মানে খুব মানে ভাত গালাত লাগে। বম্মা না ভাতে খাওয়ার পায় না। তো একদিন তো বম্মার ভাত এমন করে গালাত নাকছিল, শরীরটা ছাড়িয়েই দিছিল। সেদিন তো বাড়িতে কান্দাকাটি চিল্লা চিল্লি নাকি গেছিলো আর কি, ভয়তে যে কি হয়ে গেল। তো যাই হোক বম্মা কিন্তু অনেকটাই ভালো আছে, কিন্তু ওই যে মাঝে মাঝেই না ভাত খাওয়ার পায় না। আজকে না কিন্তু বম্মা ভাতে খাওয়ার বসছিল, 2-3 গ্যাস ভাত খাওয়ার পরেই না ভাত গালা নাকছে আর ভাত খাওয়ার পায়নি। পরে ভাতগুলো তো ছাগলক দিচ্ছে, ছাগলে খাইছে। আর এলা হচ্ছে গুন্ডা নিয়ে বসছে গুন্ডা খাওয়ার জন্যে। বন্ধুগুলা আজি রাতির যে আমার কি হয়েছে, ঘুমের কম বেশি মানে ঘুমের আর কি থাকনাতে কম বেশিতে না আমার আজকে ঘাড় গতনা বেশি ধরছে। তো সেই কারণে দেখো মুই এই পাশে না বালিশগুলো রোদত দিয়ে দিল। আর আমার এতে সবাই কয় যদি ঘাড় ব্যথা করে তো সব মানে বালিশগুলো না রোদত বের করে দিবার জন্য, তাহলে নাকি আর কি ব্যথাটা কমে। তো এই জন্য মুইও না আমার সব বালিশগুলো আর কি বাইরে বের করে দিলুম, মানে রোদত দিয়ে দিলুম চালের উপরত। এলা হচ্ছে আমার বাড়ির যে ছাগলগুলা আছে ওই লেখে না এই যে এলা এই জমিগুলো বান্ধি রেখে দিম। আর বন্ধুগুলো আমার বাড়ির ছাগল তো আমরা দোলা নিগেই না, কারণ একবার দোলা নিগিয়ে না আমার বাড়ির ছাগলগুলো রোগ ধরছিল, কারণ নদী পার হয়ে যাওয়ার লাগে। আর আমার বাড়ির ছাগলগুলো আর কি এতটাই আর কি আদরে আদরে আর কি বান্দর হয়ে গেছে যে মানে ছাগল থাকি না বান্দর হয়ে গেছে। মানছি কবে না যে এলে ছাগল দেখলে একদম মানে বান্দরের না বান্দর, এত এত বাজি। যদি কোনোদিনও ইমে গাছকে দোলা নিয়ে গিয়ে ভাবি যে দোলা দল্প কোনা বান্ধি, তো বন্ধুগুলো ইমে না নদী দেখলে নদীদের নামিচ্ছে না, নদী দেখলে না ভয় খায় পার হওয়ার জন্য। আমার পাড়ার মানে কি গ্রামের সবাই কিন্তু ছাগল দোলার নিয়ে বাঁধে, খালি আমার বাড়ির ছাগল বাদ দিয়ে। আর আমার বাড়ির ছাগলগুলো ঘাস কাটিয়ে আনি বাড়ির দিবার লাগে। তাইলে ভাবো এলে ছাগল আদরে আদরে কতটা পাজি হয়ে গেছে, এর জন্য না দোলা যাওয়ার চায় না। আর এমনিতেও দোলা নিয়ে গেলে কেন বা ইমাক শুটও করে না, রোগ ধরে যায়। তো যাই হোক বন্ধুগুলো ছাগলগুলো তো এই যে জমি করে বান্ধি রেখে আসিল। আসার পরে না এই যে আন্দোলন চলে আসলো, গেলা হচ্ছে ভাত খাইম। সকালে তো খাওয়া দাওয়া করে নিছে, আর মা ভাই উমরা খায় দেয় কাজে চলে গেল, মানে সবাই খাইছে খালি মুই বাকি আসুন। এই যে অবশিষ্ট অল্প তরকারি ছিল গামলাত করিয়ে, এই গামলাটাতে আমি তরকারি নামাছিল, আলুর তরকারি রান্না করছো, যে আলু আর টমেটো দিয়ে ঝোল। তো দেখো গামলাত করি অল্প করে কয়টা ভাত নিয়ে নিলাম, আর এটাকে না গামলাটাতে না খাবার হচ্ছে বেকার। গামলাতে অল্প তরকারি আছে আরও এখন থাল নিম, তখন হলে না 2 ক্যান ভাড়া মানজে নিম। এমনি তো আজ আমার কোনো কাজ করিবার কোনো ইচ্ছাই করে দিচ্ছে না, কেমন জন্য আলছিয়া আলছিয়া নাকি দিচ্ছে। তো বন্ধু দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে মা বাবা ভাই বাড়ির মানুষগুলো যে সবাই খাওয়া দাওয়া করছে। এই ভাড়াগুলো কিন্তু আমি কলের পর আনি রাখছিলাম। ভাড়াগুলো আমার যখন খাইছে তখন আমি মান যাই না, আমি ভাবলাম যে মুই ভাত খেয়ে তো ভাড়া মান যাইম কে, তখন নয় একসাথে ভাড়াগুলো মান যাইম। এই জন্য দেখো মুই কিন্তু এলা একসাথে সব ভাড়াগুলো মানজে নিবে ধরছিলাম। আর এলা এলা কিছু ভাড়া মান যাইম, পরে আরও খাওয়া দাওয়া করে আরও ভাড়া মান যাইম, তো ওইটা না ভালো লাগে না, একবারে মান চাইলে না বেশি ভালো লাগে। তো বন্ধুগুলো যাই হোক এক এক করি মুই দেখো সব ভাড়াগুলো কিন্তু মানজে নিবে ধরছো। আর আজ আর মানে ভাড়া আকলার ভিডিওটা শেয়ার করিম না, কারণ সবসময় এরকম করি সব কিছু তো শেয়ার করলে না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়, পরে এডিট করতে না অনেকটাই মুশকিল হয়ে যায় ভিডিওটা। মনে হয় যে কোন পার্টটা দিই আর কোন পার্টটা দিই না, এরকম না কনফিউজড লাগে আর কি। বন্ধুগিলা 4-5 দিন হয়ে গেল যে মুই এই চালের উপর বগরি শুকিয়ে দিয়ে দিলাম চেলাত করি। আর চেলাকান তো মাঝে সাঝেই লাগে এইটা সেটা ঝাড়িবার জন্যে। কিন্তু যখনই কাউ কয়ে চেলাকান কোটে মুই না বগরি শুকিয়ে দিছো, মনে একদমই মনে নেই যে চেলাকানত যে আমি বগরি শুকিয়ে দিছো, কারণ মুই কং যে নাই মুই জানো না কি হয়েছে বা কাহিনি গেছে মুই জানো না। কিন্তু মুইয়ে যদি বগরি শুকিয়ে দিছো মোর কিন্তু একদম মনে নেইও। আর এই পেশে কাউ দেখেও নাই যে মুই এমন করে বগরিগুলা শুকিয়ে দিছো যাতে কাউ না দেখে, ওই হিসেবে আর কি শুকিয়ে দিছো, কারণ যাই দেখবে তাই নিয়ে নিয়ে খাবে, এমনিতেই অল্প কয়টা বগরি খাইতে খেতে শেষ করে দিবে।
তো বগড়িগুলো শুকিয়ে গেছে। আজ বম্মা কবাদ হচ্ছে তুই না চালা একদিন বগড়ি শুকিয়ে দিলে দেখলুম তো চেলাকান কোটে অনেক তো কি জন্য ঝাড়িবে বম্মা। তো সেই কারণে দেখো আমি বগড়িগুলা নিবার আসিলুম আর আসি দেখো যে বগড়িগুলা না একদম শুকিয়ে গেছে বগড়িগুলা, মানে আচার বানাবার জন্য একদম পারফেক্ট ভাবে শুকিয়ে গেছে। তো এর জন্য না একটা জগৎ করে রাখি দিলুম, যেদিন সময় হবে সেদিন আচার বানাই। এলা হচ্ছে আন্যাকান ছানতে ধরছুম। আর বন্ধুগুলা মা যদি বাড়িতে না থাকে না তাহলে মোর অল্প আর কি খাটনিটা বেশি হয়, কারণ বাড়িতে না অনেক কাজ থাকে সারাদিনটা। যদি মা থাকে দুজনে মা বেটি মিলি করি কাজগুলো নগদে হয়ে যায়। আর আদি যেহেতু মা নাই বাড়ির কাজগুলো আমি একটার পর একটা করতেই আসং, তাও না আর কি কাজগুলো শেষ হচ্ছে না। আর এই পাশে বাবাও কিন্তু কাজ করে দিচ্ছে বন্ধুগুলো, কারণ আমার ঘরের কাজ আর কি এলাম শেষ হয় নাই, আর ঘরের কাজ শেষ হয়তো অনেকটাই দেরি। আর কুদ্দিন যে ঘর রেডি হবে আর কুদ্দিন যে আর কি ঘরত থাকিমো ভালো মতো আর কি ঘরত আনদিবার পামো ঠিক বুঝির পারছো না, কারণ বাইরাত ভাত তরকারি আনদিত না আর কি খুবই অসুবিধা হয়ে যাবার হচ্ছে। আর এই পাশে দেখো কামড়ার সারমত মোর একটা দিদা বসিয়েছে, আমার সাগাই দিদা সাগাই হচ্ছে মানে মোর একটা মাসির না শাশুড়ি আর কি এটা। তো এই দিদাও না আজকে আর কি বাড়ি যাবে খাওয়া দাওয়া করিয়া। তো দেখো উমরে না দিদার সাথে আর কি মানে দুই বিয়ে নিয়ে বসে গল্প করে ধরছিল, আর মুই ইমের না গল্পগুলো শুনিয়ে না হাসি ধরছিল, কারণ খুব ভালো লাগে ইমের গল্পগুলো শুনতে। তো এই দেখো বন্ধুগুলা মোর বাবা কিন্তু এই বেশি কাজ করে ধরছি, আর বাবা তো একলাই একলাই ভাইও নেই, তো বাবার একলা একলা কাজ করতে খুবই অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই একলাই একলাই আর কি বাবা আর কি আমার ঘরের যে কাজটা আছে সেই কাজটা গিলে আর কি বাবা একলাই একলাই করে ধরছে। আর আজই কিন্তু বাবা এই যে আমার যে সুকেশটা রাখা ছিল যেটা না সুকেশের পাশ থেকে যে দেওয়ালটা ছিল ও হাফ দেওয়ালটা ওই দেওয়ালটা ভাঙিয়ে এর আগদেরকে অর্ধেকটা করছে, তো আজই অর্ধেকটা আর কি করে ধরছে। আর বন্ধুগুলো এই পাশে একবার দেখি নাও যে আমার ঘরের অবস্থা গেলে কি, আমার ঘরটা প্রত্যেক দিন আর কি এমন করে সকালে করে করি না সন্ধ্যার সময় করে পরিষ্কার করি না, খুবই না বিরক্ত লাগে মোর এই কাজটা প্রত্যেক দিন করতে করতে। ফটাফট করে গাওটাও ধুয়ে নিলুম, আর এই পাশে না কাপড়গুলোও শুকিয়ে গেছে। মুই টের পাং নাই যে কাপড়গুলো শুকাইছে, মোর বাম্মা কবাদ হচ্ছে যে কাপড়গুলো শুকিয়ে গেছে কাপড়গুলো গোছে রাখি দে, না হলে রোদও যদি বেশিক্ষণ থাকে নতুন শাড়ি রংটা নাকি জ্বলি যায়। তো এই কারণে দেখো এই যে ছায়া আর ব্লাউজটা তো শুকাই নাই, তো এই শাড়ি কেন না শুকিয়ে গেছে, এই শাড়ি দুইখানে নিয়ে গিয়ে না ঘরত নিয়ে গিয়ে ভাঁজ করে রাখি দিম। আর একবার আর বন্ধুগুলো যে কোনো আর কি নতুন জিনিসের রোদও যদি বেশিক্ষণ রাখা হয় না রোদতে না কালারটা নষ্ট করে দেয়। তো এই কারণে না কোনো জিনিসপাতি আর কি মানে ছায়াত শুকিয়ে দেওয়া মোর মতে বেশি ভালো। আর যেহেতু বন্ধুগুলো জায়গা শুকিয়ে দেওয়ার মতো জায়গা সেরকম নাইও, তো এরকম করে আইনাত বা বাইরাতে শুকিয়ে দেওয়া হয়। আর বর্তমানে আমার বাড়িটা দেখে চৌপাশে গাছগাছালি কম, তো মানে রোদটা আর কি খুব পড়ে বাড়িতে, মানে ছায়ার যেখানে শুকিয়ে দেবো নতুন জামা কাপড় ওইটার কোনো আশাই নেই। তো দেখো এই যে শাড়িটা নিয়ে আসলাম ঘর আসিয়ে না শাড়িটা কিন্তু ভালো করে তুই আর কি ভাঁজ করে নিয়ে এই যে রাখকানো রাখি দিলুম। তখন তো ছাগলগুলাক বান্ধি রাখি দিছিলুম, বন্ধুগুলা রোদত দেখো অনেকটা রোদ পড়ছে কিন্তু আজই কিনা। তো জল ভাতের মার না কিছুই দেওয়া হয় নাই, এদি দেখো যে দিদার ভাত রান্না হয়ে গেছে ভাতের মার আছে। তো এই যে ভাতের মার জল নুন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে না নিয়ে আসলুম আর ইমরা এটা না খাওয়ার জন্য। আর ইমাকে দেখো দিয়ে দিলুম, আর ইমরা না খেয়ে না কেমন দুইজনে আর কি মানে মাসি ভাসতে হয় তো আর কি দুইজনে দেখো যুদ্ধ শুরু করে দিছে, এতটাই বাজে এল্লা। তারপর ওই যে পাশের বাড়ির যে ছাগলগুলো আছে উমার বাড়ির ছাগলগুলো না সবগুলো সাদা, উমার বাড়ির ছাগল লাগতো আমার খুবই ভালো লাগে। তো বন্ধুগুলো দেখো উমরা তো আর কি ডাঙাডাঙি করেছে সেরকম করে খাবার ধরছি না, তো মুই নাহলে একজন একজন করে দিবে ধরছ। আমার বাড়ির ছাগলগুলো দিলুম খাইলে খাওয়ার পরে অল্প কিছু বাঁচি আছে, তো পাশের বাড়ির ছাগলগুলো উমরা খাওয়ার চাপা ধরছে। তারপর না আর কি যে অবশিষ্ট ভাতের মাছ ছিল উমার লোক দিয়ে দিলুম, মানে সবলা ছাগলে মিলি ভাতের মাছটা সম্পূর্ণটাই খেয়ে নিছে এক গামলা নিয়ে গেছিলুম। তারপরে বন্ধুগুলো মুই না ভাত চড়ে দিছিলুম দুপুরের জন্য, কিন্তু ভাত আনতে আনতে এলা কিন্তু বিকাল টাইম দেরি হয়ে গেল অল্প কোনা। আর বন্ধুগুলো ভাত আনতে হচ্ছে মোর না মুখটা তোমরা অল্প ফলো করে আমার মুখ না যে কাজল ভরছে মুই না টেরে পাং না, আন দিবার সময় কোন সময় যে কাজল ভরে না মুই ঠিক বুঝি পাং না। অন্য জন যখন অন্য সময় মোক কাউ দেখে যে মুখে ঢুকে কাজল নিয়ে হিদি সিদি চলে যাচ্ছে ইনার বাড়ি যাচ্ছে, তখন না মোক সবাই ইয়ার কি করে মোর সাথে কয় কি তুই কি কারণে হারিবে থেকে কোনো কিছু চোর করে খাচ্ছিস কাজলে সাজলে যে গিয়ে আসছিস এমন করে ইয়ার কি করে। আর বন্ধুগুলা মোর কিন্তু আন্দা বাড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, খালি এই যে আলুর তরকারিটা অল্প আমার জাল দিয়ে তারপরে নামে নিম। বন্ধুগুলা আজকে কিন্তু মুই যে মেলা বাড়ি মোর প্রিয় মানসিটার সাথে, আর প্রিয় মানসিটার সাথে ঘুরির যাওয়ার কার না ভালো লাগে কাও। আর মোর যে প্রিয় মানসিটা আছে ও তো খুবই বাজি মং না, আর কি উনি কাজতে এত ব্যস্ত থাকে যে মোক কোটে ঘুরি নিয়ে যায় না। তো অনেক বাহানা করার পরে আজ নাকি এবং মেলা বাড়ি নিয়ে যাবে। তো বন্ধুগুলো এলা তোমার রান্না বান্না হয়ে গেছে, তো রান্নার জায়গাটা পরিষ্কার করিম, তারপরে টুকটাক অনেক কিছু কাজ আছে সব কিছু কাজগুলো করে নিম, মা ভাইয়ের জন্য গরম জল করিম প্লাস আরও অনেক কিছু। তো চলো তোমাদের সাথে একবারে রাতে দেখা হওয়া যাচ্ছে। বন্ধুগুলা এলা বাজে 7:30 আর মুই রেডি হয়ে গেছি আজি যাইম শিবরাত্রির মেলাবাড়ি কুটি কিনার কার সাথে যাইম অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করিম, তো তোমরা ব্লগটা দেখতে দেখো। আর মুই কিন্তু রেডি হয়ে গেছি একদম, আর মানে যার সাথে যাইম মানে ওই এলাম বাড়ি থেকে বের হয় নাই, ওই আসলে তারপরে আমি বাড়ি থেকে বের হয়ে যাইম। তো চলো তোমাদের সাথে একবারে মেলাবাড়ি যেয়ে দেখা হওয়া হচ্ছে। বন্ধুগুলা কালি রাতে মেলার বাড়ি থেকে বাড়ি আসতে আসতে অনেকটা রাতি হয়ে গেছিলো, কারণ আমার ফালাকাটা থেকে জটেশ্বর অনেকটাই দূর আছে।
এই জন্য সকালে আজকে ঘুমে ভাঙে নেইও, ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গিয়েছিলো। এই জন্য সকালে আর কি মা ভাই তো কাজও দিচ্ছে, তোমার জন্য না সকালে আর কি মানে তোমার যে 9টার দিকে কাজ এসে 9টার মধ্যে ভাত আনতেছিল, কিন্তু তরকারি আনতে আর সম্ভব হয়ে ওঠে নেইও। তো কালী মেলাবাড়ি থেকে জিলেপি আনা হয়েছিল, তো মা ভাই আমরা জিলেপি খেয়ে জল খেয়ে দিয়ে কাজও দিচ্ছে। এলা বাজে 12টা, আর আমি মা আর ভাইয়ের জন্য দেখো এটা ভাত তরকারি নিয়ে চলে যাচ্ছি ধোলা, আর জল আনুক নাই, কারণ মা আমরা সকাল যখন কাজও দিচ্ছে জল নিয়ে যাচ্ছে, এই জন্য জল আনুক নাই। আর এটা হচ্ছে 3 জনের জন্য ভাত আনছো, মোর মার জন্য আর ভাইয়ের জন্য, আর প্রতিবেশী একটা দিদা মানে কি সকালে যে রান্নাই করে নেই, তো ওই দিদার জন্য আমি এটা খাবার নিয়ে নিছো। তো এলা যাওয়া যাক মা ঘরে উঠে কিনা, আর মা ঘর খাওয়া দাওয়া করবে, তো এলাই নাকি খাওয়া দাওয়া করবে আমাকে ফোন করলে খাবার আনিবার জন্য, তো সেই কারণে এলাই আর কি আসলো, তো খাবারটা দিয়ে আর কি বাড়ি চলে যাবে। বন্ধুগুলো ঠিক আছে, তো চলো যাওয়া যাক মা ঘরে উঠে কিনা। আর কালী মেলা বাড়ি থেকে যে কি হয়েছে নাই হয় কি নিচুক নাই না অবশ্যই কই মেলায়। তো দাদা কোথায় যাচ্ছে? আমার খাবার নিয়ে অনেকটা দূরে চলে এসেছি, আর এটা এসে আজ দেখা যাচ্ছে ওর থেকে না আমার মা দেখা যাচ্ছে, আর এর থেকে না আমি মানে এই পেশেন্ট আমি আইসি না খুব একটা, এদিকে না কাওয়াই কাজ এসে না আমার মা আইসি না আমার মা ভাই আজ আমার জমি যার কাজে দেখি আমার জমি নিয়ে এর থেকে না খুঁজতে খুঁজতে এলা বেশি মা ভাইও খুঁজে পাইলো, তো এলা এবার খাবারটা নিয়ে দিই। আমার কাণ্ড দেখো বন্ধুগিলা, ওর থেকে না একটা কোন বউ কাজ করে ধরছে, বউটা না আমার মার যেমন একটা নীল কালারের শার্ট পরে কাজ করে, বউটা সেম ওরকম একটা কালারের শার্ট পরিয়ে না কাজ করে ধরছে। আর আমরা মা ভাবিয়ে 2 ভাই বোনে মিলিয়ে চলে গেছে উঠে কেনা, আর যা দেখি যে সব অচেনা মানসি তুনছি কাউকে চিনি না উঠে কেনা। আর যাক মোর মা ভাবছে ওইটাও না মোর মান হয়, অন্য একটা বউ আর কি। তারপরে খুঁজতে খুঁজতে আছি, তারপরে চলে যাচ্ছি মোর মার এটে কেনা। আজকে না সত্যি অল্পতে যদি মুই না ভাবি ধরছিল যে বগল যে আর কি দেখাইম যে মা খাবারগুলা কোটে রাখিম, এটা দেখের চাচং ওই সময় ভাই কুবা ধরছে না হয় এটা মাসি না হয় চল অত্তি যাই, তারপরে না আমার এটে কেনা চলে যাচ্ছি এলা। আর এটা কেনা দেখি যে এই দেখো মা ভাই আমরা সবাই কাজ করে দিচ্ছে বন্ধুগুলা। তো দেখো আজকে কিন্তু রোদের আর কি তাপটা অনেকটাই বেশি, আর এত রোদ দেখো গ্রামের সব আর কি পাড়ার দাদু দিদা আরও ভাই মামা এলে কায় কায় সবাই দেখো কাজ করে দিচ্ছে, কাউ আলু তুলি ধরছে আর কাউ আলুগুলি আর কি বস্তাত বস্তাত ভরে ধরছে। ইমার তো খাওয়া দাওয়া করতে অনেকটাই দেরি আছে, তো বন্ধুগুলা বাড়ির যেহেতু অনেক কাজ আছে মা তো এর থেকে না আছে, তো মুই না এলা খাবার লা দিয়ে বাড়ি চলে যাবা ধরছি। তো খাবার দাবার দিয়া এলা ভাই আর মুই চলে যাচ্ছি বাড়ি, আর ভাই হচ্ছে আমার ক্যামেরাম্যান। শরম খাইছে কিরে শরম খালু, শরম খাইছে ভাই। বন্ধুগুলা তোমার লোক তো কয়ে হয় নাই যে কালি মেলা বাড়ি যে কি নিছো, আর বন্ধুগুলা কালি মেলা বাড়ি যে সেরকম কোনো ভিডিওই করি পাং নাই মুই, কারণ আজ হবু বরের সাথে গেছো, হবু বরের সামনে দেখি কোনোদিন ভিডিও বানাং নাই, তো ওই জন্য একটা সরম নাকি ধরছিল দেখে ভিডিও বানাং নাইও। আর কালি মেলা বাড়ি থেকে নিচুলুম হচ্ছে এখান সেকনি আর হচ্ছে একটা বোতল, আর মোর বর কয় যে তুই এই সেকনি আর বোতল নিবার জন্য মেলা বাড়িকে নাচছিস এত দূর এই 2টা জিনিসের জন্যে। আসলে আমার সেরকম কোনো নেবার মতো কিছুই ছিল না, যার একটা ঘুরিবার জন্য যাওয়া, এইটাই মুই গেছো ঘুরিছুম, এইটাই মোটে অনেক, আর কোনো জিনিসপাতি নেওয়াটা আর কি সেরকম কোনো মানে জিনিস নেওয়ার কোনো দরকারই ছিল না আর কি, খালি এই 2টা জিনিসই আর কি মোর খুব দরকার ছিল, একটা বোতল সবসময় জল খাওয়ার জন্যে, আর হচ্ছে ইসে একান সেকনি মতো মাঝে সাথে জন্ডিস হয় এটা সেটা হয়, কিসের পাতার রস তারপরে এটা একটা খাওয়ার লাগে, সেকনি দিয়ে খাওয়ার লাগে। বাড়িতে আছে এমনি চা শেখার জন্য সেকনি, কিন্তু মুই এখানে এক্সট্রা করে এখান ধরি হচ্ছু যাতে মুই এই যে মাঝে সাথে টাউরিকেলের পাতার রস আর কি রস খাং, তো ওইলে সেকিবার জন্যে। তো কালি মেলা বাড়ি যার ভিডিও তো তোমার লাগ সেরকম দেখের পাং নাই, তোমরা কাউ কিছু মনে করেন না। আর মুই হাফসি গেছুম, কারণ আজ অনেকটাই দূর যাচ্ছি খাবার দিবার মার এটাকে না অনেকটাই দূর থেকে কাজও দিচ্ছে। আর পাশে কিন্তু অতিকান চা বাগান আছে, খুব সুন্দর চা বাগান কেন, আর এদিকেও সামনে দেখি চা বাগান আছে ছোট ছোট অনেকগুলা। তো বন্ধুগুলা চলো পরের দিন দেখা হবে আর একটা নতুন ব্লগত, তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আজকের মতো টাটা। দাঁড়া রে মোক ভূতে ধরবে নাকি, মোক তো একলা ছাড়ি চলে যাবা ধরছিস, কেমন পাদি চাংলা মোক ছাড়ি চলে যাচ্ছে, মই কি দৌড়ি দৌড়ি যাইম নাকি, দেখছেন তো ভাই একলা একলা চলে যাচ্ছে মুখ থুইয়া।